আল্লাহ যদি পরীক্ষা নেয় হালাল হারামের, আমরা কি পাশ করতে পারবো? ইসলাম আমাদের শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেনি। আমাদের প্রতিদিনের খাবার, পোশাক, উপার্জন, এমনকি কথাবার্তার মধ্যেও হালাল ও হারামের নিয়ম আছে। নবীজি বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই দুয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অনেকেই জানে না। যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকে, সে তার দিন ও ইজ্জত রক্ষা করতে পারবে। সহিহ বুখারী। হালাল মানে যা আল্লাহ ও তার রাসূল বৈধ করেছেন, হালাল উপার্জন, হালাল খাবার, হারাম সম্পর্ক। হারাম মানে যা আল্লাহ নিষেধ করেছেন, সুদ, চুরি, ঘুষ, মদ, জুয়া, অবৈধ সম্পর্ক, মিথ্যা কথা বলা। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাই মনে রাখবেন, হালাল বেছে নেওয়া মানেই বরকত, আর হারামের এক কোণা মানেই ধ্বংস। চলুন আমরা প্রতিজ্ঞা করি হালালের পথে